নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় জুনাগড় সমস্যা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের দশম শ্রেণীর একটি বিষয় জুনাগড় সমস্যা। কি বলা হচ্ছে? জুনাগড় রাজ্যটি কাথিয়াবাড় উপদ্বীপে অবস্থিত। এই রাজ্যের নবাব মুসলিম হলেও তার 80% প্রজা ছিল হিন্দু। স্বভাবতই নবাবের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ প্রজাবর্গের ভারতভুক্তি বা পাকিস্তানভুক্তি নিয়ে দ্বিমত তৈরি হয়। যদিও সংখ্যাগরিষ্ঠ জনগণ ভারতভুক্তির পক্ষেই ছিল, কিন্তু নবাব ছিলেন পাকিস্তানভুক্তির পক্ষে। এরপর জুনাগড়ের ভারতভুক্তি। প্রথমে প্রেক্ষাপট বা কারণ। জুনাগড়ের ভারতভুক্তিকে কেন্দ্র করে সেখানে বিক্ষোভ শুরু হলে বল্লভভাই প্যাটেল ও জওহরলাল নেহেরু বিক্ষোভকারীদের পক্ষ গ্রহণ করেন। জুনাগড়ের নবাব জুনাগড়কে পাকিস্তানভুক্ত করতে উদ্যোগী হন। এই পরিপ্রেক্ষিতে জুনাগড়ে ব্যাপক বিদ্রোহ ও বিক্ষোভ শুরু হয়। জুনাগড়কে ভারতভুক্তির দাবিতে ভয়াবহ আন্দোলন শুরু হলে সেখানকার নবাব পাকিস্তানে পালিয়ে যান। ফলে জুনাগড়ের ভারতভুক্তির আর কোনো বাধা রইল না। এরপর ভারত সরকারের হস্তক্ষেপ। জুনাগড়ের অশান্ত পরিস্থিতির সাপেক্ষে সেখানকার দেওয়ান শাহ নওয়াজ ভুট্টো ভারত সরকারের সাহায্যে ও হস্তক্ষেপ প্রার্থনা করেন। এই প্রার্থনার ভিত্তিতে ভারত সরকার সেখানে সৈন্য পাঠিয়ে গণভোট করায় গণভোটে বিপুল সংখ্যক মানুষ ভারতে যোগদানের পক্ষে মত দেন। 1949 খ্রিস্টাব্দে জুনাগড় রাজ্যকে ভারতভুক্ত করা হয়। এরপর মূল্যায়ন। গুজরাটের কাথিয়াবাড়ের পশ্চিমে আরব সাগর ছাড়া জুনাগড় রাজ্যটি সবদিকে ভারতীয় ভূখণ্ড দ্বারা পরিবেষ্টিত ছিল। স্বাভাবিক কারণে ভারতের নিরাপত্তা ও সংহতির জন্য জুনাগড়ের ভারতভুক্তি অত্যন্ত জরুরি ছিল। ভিডিওটি এখানেই শেষ হলো। পরবর্তী আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।